আনতে হবে। দক্ষতা সৃষ্টি, আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ করতে না পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে তাদের যে কর্মসংস্থানের যে আমরা একটা ওয়াদা করেছি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বিএনপি সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এবং এই 1 কোটি যে কর্মসংস্থানের কথা আমরা ওয়াদা করেছি, এটার মধ্যে একটা বড় অংশ হবে আমাদের ইয়াং জেনারেশনের দক্ষতা বাড়ানোর মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। এবং এটার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করব। সেটা ইন্ডাস্ট্রিয়াল স্কিল হোক, কৃষির স্কিল হোক, আপনার কার্পেন্টার হোক, প্লাম্বার হোক, ইলেকট্রিশিয়ান হোক, প্রতিটি ক্ষেত্রে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি জেলায়। তার চেয়ে বড় কথা যে জেনজি স্পোর্টস ক্রীড়া, এটা কিন্তু বড় জিনিস। ক্রীড়ার জন্য তারেক রহমান সাহেব ইতিমধ্যে বাংলাদেশে উপস্থিত আছেন, ওনারা এগুলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় বিভিন্ন শ্রেণী পেশার সাথে মত বিনিময় করে সব অ্যাকুমুলেট করে ওনাদেরকে দিয়েছি। ওনারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করে সব কিছু করার পরে 2023 সালের জুলাই মাসে ইফ আই এম নট রং এটা জাতির সামনে উপস্থাপন করেছে। এবং এমনভাবে উপস্থাপন করেছে, শুধু প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা ওনারা এক্সপ্লেইন করেছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএনপি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ। বিএনপি শুধু, আমরা এটাকে কি বলি, ইটস নট এ রোমান্টিক পার্টি। কিভাবে একটা জগতে আছি, এটা মনে হয় কালকে সকালে, এটা মনে হয় দুপুরে, এটা মনে হয় বিকেলে, এটা মনে হয়, এত মনে হওয়ার মধ্যে যাইতে পারিনি, জীবন শেষ হয়ে যাচ্ছিল সবার এখানে। তো আমরা চিন্তা করেছি আমরা কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, জাতি কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন সেক্টরটাকে ডেভেলপ করতে হবে, কি পরিমাণ ডেভেলপ করতে হবে, কিভাবে ডেভেলপ করতে হবে। এই জন্য আমাদের যে পরিবর্তনের প্রতিশ্রুতি, সেটির সাথে আমরা সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করব সেই রূপরেখা আমরা পরিষ্কার করে দিয়েছি। এই জন্য আমি বারবার বলি, তারুণ্যের প্রথম ভোট পরিবর্তনের জন্য নয়, বিএনপির জন্যই হোক। কারণ একমাত্র বিএনপি বাংলাদেশে আনতে পারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা স্থায়ী হবে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, বিভিন্ন টক শোতে যায় বা আলাপ আলোচনায় যায়, 47টা নোট অফ ডিসেন্ট কেন, এইটা কেন, ওইটা কেন। শুনেন, অন্ধ খোরা কানা যাই আছে, লেটস নট বি মডেস্ট। আজকে যদি আমি জিজ্ঞেস করি ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে কোন দলটি রাজনৈতিকভাবে নির্বাচিত ক্ষমতা আসবে, 90% উপরে লোক কি বলবে? এটা বলবে। এটা সত্যি কথা, বাস্তব, এটা হলো বাস্তব কথা। তাহলে যেই দলটা ক্ষমতায় যাবে মনে করছে জনগণের ভোটে, সে কি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবে? সে কি কাল্পনিক প্রতিশ্রুতি দিতে পারবে যেটা বাস্তবায়ন করা সম্ভব নয়? সেটাকে দেওয়া উচিত? সেটা দেওয়া উচিত না। এখন যারা জানে ক্ষমতায় যাবে না, কিন্তু ওই যে শুরুতে একটা কথা বলেছি, দেয়ার আর টু অ্যাপ্রোচেস ইন দ্য কান্ট্রি নাও। একটা হচ্ছে পপুলারিস্ট অ্যাপ্রোচ, যেটা এই যে ছোট ছোট যারা ছেলে পেলে আছে এরা বলতেছে এইটা করে ফেলতে হবে, ওইটা করে দিতে হবে, এটা না হলে এটা হবে না। তো আমি জিজ্ঞেস করলাম গণভোট কি চায়, তো এটা নির্বাচনের দিন হলে সমস্যা কি? বলে না, নির্বাচনের দিন এত ধানের শীষ থাকবে, গুরুত্ব হারাবে। তো আমি বললাম, যদি জনগণ মনে করে গণভোটের বিষয়গুলো অতই গুরুত্বপূর্ণ, তাহলে এখন হোক নির্বাচনের দিনে হোক একই গুরুত্বই থাকবে। আর যদি মনে গুরুত্বপূর্ণ না, এখনো গুরুত্বপূর্ণ হবে না, নির্বাচনের দিনে গুরুত্বপূর্ণ হবে না। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। কেন? এই 300 জন সংসদ সদস্যকেই বাংলাদেশের 18 কোটি মানুষ ম্যান্ডেট দিবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে ভবিষ্যতে সেটি নির্ধারণ করার জন্য। কোন টম ডিক এন্ড হ্যারিকে নয়। প্রেসক্রিপশনের রাজনীতি দিয়ে আর দেশ চলবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার একটা কথা বলেছেন, সবার আগে বাংলাদেশ। উই মাস্ট রিয়েলাইজ দিস ইজ নট এ স্লোগান। আমাদের এটা অনুধাবন করতে হবে, এটা কিন্তু শুধু একটি স্লোগান নয়, এটি একটি ফিলোসফি, এটি একটি সামনে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক। এটা শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্য উনি বলে নাই, এটা আমাদের সকলের অনুধাবন করতে উনি কি বলেছে। আওয়ার কান্ট্রি কামস ফার্স্ট,
be it diplomatic relations, be it political relations, be it development partners, যে কোনো সেক্টরে স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত রেখেই আমাদের বাংলাদেশ অগ্রসর হবে এবং বাংলাদেশ কোন পথে যাবে সেটি একমাত্র ডিসিশন দিবে, সিদ্ধান্ত দিবে এই স্বাধীন বাংলাদেশের নাগরিকরা। এখানে অন্য কোনো কারো প্রেসক্রিপশনে কোনো পরিচালিত হওয়ার সুযোগ নাই। আমি আমার কথার মধ্যে আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না, এখানে যারা আছে অনেক সুন্দর করে কথা বলতে, আমি কিছু কথা এই জন্যই বলে গেলাম, আমরা এখানে ঢোকার পরের থেকে যে বিশৃঙ্খলাতে দেখেছি, we expect more discipline from the youth. এখন আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, এখন আমি যদি ইউথ বলি, মনে মনে ইউথ আছি ঠিক আছে, কিন্তু অতটুকু ইউথ তো আপনাদের মতো নয়। তো আপনারা যারা আমার সামনে আছেন, যারা সাইডে আছেন, পিছনে আছেন, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টস, আপনারাই পারবেন ভবিষ্যৎ বাংলাদেশকে শেপ করতে আমাদের চেয়ে বেটার। তো কিন্তু আপনাদের তো ডিসিপ্লিন হতে হবে ভাই, আপনাদের তো একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে, আপনাদের একটা আদর্শ থাকতে হবে, আপনাদের একটা লক্ষ্য থাকতে হবে, আপনাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। Without discipline, nothing will be successful. I'm very sorry to say. I was very এটা দেশের উন্নয়নের জন্য এটাকে একটা ফর্মাল ইন্ডাস্ট্রিতে তৈরি করতে হবে। কারণ এটাকে যদি আমরা একটা ফর্মাল ইন্ডাস্ট্রি হিসেবে ধরে নিতে পারি, তাদেরকে কিন্তু আমরা ট্যাক্স ব্র্যাকেটের ভিতরে ঢুকাতে পারি। চাচা যে কথাটা বলছিল, আমাদের জিডিপির গ্রোথ পুরোপুরি নির্ভর আপনাদের উপর। আমাদের আরেকটা জিনিস, এটা হয়তো আমাদের বলা হয়তো ঠিক হবে না, কিন্তু আমাদের একটা সিক্রেট রেসিপি আছে যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু অলরেডি বাছাই করা শুরু করেছি। যারা যারা বিদেশে চলে গেছে, মেধাবী যারা যারা বিদেশে বর্তমানে আছে, তাদেরকে কিন্তু আমরা আবার অ্যাট্রাক্ট করতে চাচ্ছি। তাদেরকে ভালো পজিশন বাংলাদেশের হয়তো কোনো ধরনের কোম্পানি অথবা সরকারের মধ্যে তাদেরকে আমরা প্লেস করতে পারি। আমরা ওভাবে করে কিন্তু বাংলাদেশের যেই সবচেয়ে বড় অ্যাসেট সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনারা। এটার সঙ্গে আমি আপনাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা চিন্তা ভাবনা করছেন যে এই গ্র্যাজুয়েশনের পরে আপনারা কি করবেন, অনেকে যারা আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করছেন তারা হয়তো বলবেন যে আপনারা মাস্টার্স করবেন, মাস্টার্স যারা শেষ করছেন তারা চিন্তা করছেন যে তারা হয়তো পিএইচডি করবেন। আপনাদের এই যতগুলি ডিগ্রি আছে, এই ডিগ্রিগুলোর ভ্যালু আপনারা কিন্তু এখনো পুরোপুরি ফুলফিল করতে পারছেন না। আমাদের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে গিয়ে আপনাদের এই ইউথের যে প্যাশন আছে, ওই প্যাশনটাকে আমরা ফিউল করতে চাই। প্রশ্ন চাচা একটা জিনিস বলেছে, এখানে আপনারা খালি ব্যবসা বা চাকরির ব্যাপারে চিন্তা করবেন না, কিছু কিছু সেক্টর তৈরি হচ্ছে যেই সেক্টরগুলোকে আমরা আরো নার্চার করতে চাই। যেরকম ক্রীড়া, স্পোর্টস এমন একটা ইন্ডাস্ট্রি, যে জিনিসটাকে যদি আমরা নার্চার করি, এটা আমাদের দেশের জন্য একটা অনেক বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। চাচার সাথে আমি আরেকটা জিনিস যোগ করবো, বর্তমানে আমি কিন্তু বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিমের অনেক বড় ফ্যান। আমি ওনার কাছে অনুরোধ করবো, উনি যে কথাটা বলেছে ওটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, যে আমাদের উইমেন্স স্পোর্টস ইন্ডাস্ট্রি যেটা আছে তাদের উপরে যেন আমরা ফোকাস দিতে পারি। আশা করি জবাব পছন্দ হয়েছে।